আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো বেগুন গাছে আমরা টমেটোর গ্রাফটিং কিভাবে করা হয়। এটা হচ্ছে আমাদের একটি তিত বেগুন গাছ, যে বেগুনটা ছোট ছোট যারা জঙ্গলে হয়ে থাকে, বিভিন্ন জঙ্গলে হয়ে থাকে। এই বেগুন গাছটার মধ্যে আমরা গ্রাফটিং করতেছি, টমেটোর গ্রাফটিং। হচ্ছে 12 মাসি টমেটো হবে এটার মধ্যে। এই বেগুন গাছটা কিন্তু মরে না, দেখেন আমরা কীভাবে গ্রাফটিং করতেছি, দেখে সহজে কিন্তু হয়ে যায়। আমরা যে টমেটো, এইটা হচ্ছে টমেটোর সায়ন, দেখেন টমেটোর সায়নটা আমরা এখন লাগিয়ে দিব। আমরা এটা কেটে নিচ্ছি চ্যাপটা করে, আমরা যেভাবে গ্রাফটিং করি ওইভাবেই গ্রাফটিং চ্যাপটা করে এভাবে কেটে নেবেন। চ্যাপটা করে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এটাকে আমরা মাঝখানে ফেরে নিলাম। দেখেন মাঝখানে ফেরে নিয়ে এটা কিন্তু আপনার যে কোনো এক সাইড আমরা কিন্তু বসাই দিতেছি। এক সাইড সবুজ, এক সাইড কিন্তু আমরা দেখেন সবুজ এক সাইড আমরা বসাই দিলাম। এখন এটাকে আমরা গ্রাফটিং ট্যাপ, যেই ট্যাপটা না টানলে লম্বা হয় ফিতাটা, ওই ফিতাটা দিয়ে আমরা গ্রাফটিং করে নিচ্ছি। দেখেন ফিতাটাকে পেঁচিয়ে দিচ্ছি, এভাবে পেঁচিয়ে দিয়ে টাইট, একটু গোড়াটা একটু টাইট করে দিবেন যাতে করে সহজে আপনার এটা জোড়া লেগে যায়, এখানে যাতে করে পানি না ঢুকে, বাতাস না ঢুকে। আর এই যে পলিথিন যেটা থাকবে এটা দিয়ে উপরের যে অংশটা এটাকে আপনি পেঁচিয়ে দিবেন যাতে করে এখানে রৌদ্র না ইয়ে করে। এই একটা দিয়ে নিচটা বাঁধালেন, পর একটা দিয়ে করে দিন। এই যে আমরা এটা দিয়ে এই যে পেঁচিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কিন্তু এই যে তিত বেগুন গাছে, এই যে বেগুন গাছটা, এই বেগুন গাছটাই কিন্তু আপনারা আলতোভাবে বেঁধে দিবেন। এটা কিন্তু এক সপ্তাহ পরেই দেখবেন যে এটা নতুন পাতা দিচ্ছে। আর নতুন পাতা দিয়ে কিন্তু যখন এটা বৃষ্টি হলে কিন্তু এই গাছটা কিন্তু আমরা এই টমেটোটা এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি হলে আমাদের টমেটো গাছ মরে যায়। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা এটার মধ্যে লাগাইছি। দেখেন আরও গ্রাফটিং করা হয়েছে, এভাবে কিন্তু সুন্দর টমেটো হয়ে যাবে। যে আমরা দেখেন যেই গাছে টমেটো ছিল ওই গাছটা কিন্তু আমরা লাগিয়ে দিছি। আর এই গাছগুলোতে কিন্তু গ্রাফটিংটা হচ্ছে, এই যে যেই গাছটা হচ্ছে এটা হচ্ছে তিত বেগুন গাছ। এটা দেখবেন যে বিভিন্ন স্থানে সচরাচর উঠে থাকে। এই গাছটাতে কিন্তু আপনারা সংগ্রহ করে এই গাছটা যদি আপনারা গ্রাফটিং করেন তাহলে কিন্তু সহজেই আপনাদের এই যে সারা বছর টমেটো খাইতে পারবেন। টমেটোর কিন্তু একটা ভালো চাহিদা থাকে সারা বছর, সিজন ছাড়া। এটা কিন্তু আনসিজনে খাবেন। এখন এভাবে আপনারা আলতোভাবে কেটেই কিন্তু আলতোভাবে লাগিয়ে দিবেন। দেখেন কত সুন্দরভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি কিন্তু আরও লাগানো হয়েছে। আমি এক্সাম্পল আপনাদেরকে একটা দেখাবো যে কীভাবে লাগানো হয়েছে, এটার মধ্যে টমেটো কীভাবে আসতেছে। এভাবে আমরা দেখেন কেটে নিলাম। এভাবে কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কেটে নেওয়ার পরে আমরা এটাকে আলতোভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে দেখানো হয়েছে, টেপ দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে এই যে এই টমেটো গাছগুলা। আর এই বেগুন গাছগুলোতে কিন্তু আমরা টমেটোগুলো করতেছি, করা হচ্ছে। দেখেন ইতিমধ্যে আমরা পরীক্ষামূলকভাবে একটা গাছ লাগিয়েছিলাম, এখানে গ্রাফটিংটা করছি। এই দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় গ্রাফটিংটা করা হয়েছে বেগুন গাছে। হ্যাঁ, এই বেগুন গাছে কিন্তু মাশাআল্লাহ বেগুন চলে আসছে। হ্যাঁ, চমৎকার। এই টমেটো গাছটাতে কিন্তু সারা বছর এই টমেটো থাকবে। আপনারা কিন্তু এরকম টমেটো গাছ আপনারা চাইলে নিজের বাড়িতে করতে পারেন, টবে করে লাগাইতে পারবেন, মাটিতেও লাগাইতে পারেন। সারা বছর টমেটো খাওয়ার জন্য যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারাও কিন্তু এই পদ্ধতি ইউজ করে কিন্তু আপনি টমেটোর চাষ করতে পারেন। আনসিজনে যখন চাষ করবেন তখন কিন্তু আপনার টমেটোর চাহিদা ভালো থাকবে, সারা বছর ফলন থাকবে। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর এই পেজটিকে সবাই ফলো করবেন, আর এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।